2025 সালের প্রথম 6 মাসে বিশ্ববাজারে মার্কিন ডলারের মূল্য প্রায় 10% কমেছে, যা 1973 সালের পর সর্বোচ্চ পতন। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ, কেন্দ্রিক পররাষ্ট্রনীতি এবং ঋণ বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা কমেছে। ডলারের এই দুর্বলতা আমদানির খরচ বাড়িয়েছে এবং সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করেছে। তবে এতে কিছুটা সুবিধা পেয়েছে রপ্তানিকারকরা, কারণ দুর্বল ডলার তাদের পণ্যকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সাহায্য করছে। বিশ্লেষকরা বলছেন, এই পতন সম্ভবত সাময়িক নয়, বরং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কাঠামোয় দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা হতে পারে। 2025 সালের শুরুতে ডলারের মান ছিল শীর্ষে, কিন্তু পরবর্তীতে একাধিক শুল্ক আরোপ এবং বৈদেশিক নীতির অনিশ্চয়তার কারণে মান পতিত হয়েছে। বিশেষ করে 2 এপ্রিল নতুন শুল্ক আরোপ মার্কিন বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। এই পরিস্থিতি শুধু ডলারের দরপতন নয়, বরং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নেতৃত্বের উপরও বড় প্রশ্ন তুলেছে।